সো গুড মর্নিং বন্ধুরা, আজ আমাদের গ্যাংটকের এখানে তৃতীয় দিন, অর্থাৎ আজকে আমরা গ্যাংটক থেকে যাব লাচেনের উদ্দেশ্যে। আর আজকে আমাদের নাইট স্টে হবে লাচেনে। লাচেন থেকে পরদিন অর্থাৎ আগামীকাল আমরা যাব গুরুদোংমার এবং কালাপাত্থরের উদ্দেশ্যে। তো আমাদের গাড়ি হোটেল থেকে বলা হয়েছে এখান থেকে যাবে বজ্র বাস স্ট্যান্ড, সেখান থেকে আবার ছোট গাড়ি নিতে হবে, ওখান থেকে ওই গাড়ি যাবে গুরুদোংমারের উদ্দেশ্যে এবং তার আগে আমাদেরকে নামিয়ে দেবে লাচেনে। ঠিক আছে, তো লাচেনে বেশি কিছু নেই, জাস্ট বেসিক অ্যামিনিটিস পাওয়া যায় ওখানে। তো এর বাইরে আমরা ওখানে বিশেষ কিছু অ্যাক্টিভিটিস করতে পারবো না, কারণ লাচেনটা একটা ছোট্ট পাহাড়ি জনপদ। আর লাচেন থেকে গুরুদোংমার মোটামুটি 3 থেকে 4 ঘন্টার জার্নি। আর এখান থেকে অর্থাৎ গ্যাংটক থেকে লাচেন 6 থেকে 7 ঘন্টা, যেটা আমাদের ড্রাইভার দাদা জানিয়েছিল গতকাল। তো ওনারা বললো যে 6 থেকে 7 ঘন্টা লাগবে এখান থেকে। তো আমি আপনাদেরকে রুমটা একবার দেখিয়ে নিচ্ছি। আমাদের এই দিকটা বেলকনি, এটা একটা রুম। আমাদের রুমের এটা 4 বেডের একটা রুম। এখানে টিভি আছে, একটা ওয়ার্ড্রব আছে, এখানে কিছু রাখতে পারবেন, ব্যাগ ট্যাগ, একটা টেবিল আছে, জলের জগ আছে একটা। আর এদিকে দেওয়ালে কিছু ফটো পেন্টিং এসব করা আছে। এইটা ড্রেসিং আয়না। এই জানলা থেকে একটা ভিউ পয়েন্ট আছে, যেটা কাঞ্চনজঙ্ঘা এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যায়। আর এই দেখুন, এটা গ্যাংটক সিটি, গ্যাংটক এমজি মার্গ। ঠিক আছে, হ্যাঁ। আর এই দেখুন, এখানে কোমোড টয়লেট। আর একটা এইদিকে দেখুন, একটা গিজারও আছে, এটা কাজ করে, যথেষ্ট গরম জল পাওয়া যায় এখান থেকে। আর এখানে একটা কাঠের ওয়ার্ড্রোব, যেটাতে আপনি জামা কাপড়, গরম পোশাক এখানে রাখতে পারেন। হোটেল থেকে চেক আউট করার পর আমরা এখন চলেছি বজ্র বাস স্ট্যান্ডের দিকে। আর ওখান থেকে আমরা যাব লাচেন। দাদা আপনারা ঢুকে যান, আমরা এখন চলেছি বজ্র বাস স্ট্যান্ডের দিকে। গ্যাংটক হোটেল থেকে আমাদের গাড়ি এখানেই এসে হাজির ছিল। জাস্ট অ্যাকোমোডেশন এবং গাড়ির অ্যারেঞ্জমেন্ট এখান থেকেই করা হয়েছে এবং আমরা এই মুহূর্তে যাচ্ছি বজ্র বাস স্ট্যান্ড। সেখান থেকে আমাদের গাড়ি যাবে লাচেনের দিকে। আর বজ্র বাস স্ট্যান্ড থেকেই সম্ভবত লাচেন বা নাথুলা এই সাইডের গাড়িগুলো ওখান থেকে পাওয়া যায়।
বজ্র বাস স্ট্যান্ড। এখান থেকে গাড়ি বিভিন্ন দিকে যায়। নর্থ সিকিম যাওয়ার জন্য আপনাকে হোটেল থেকে প্রথমে বজ্র বাস স্ট্যান্ড আসতে হবে। তারপর এখান থেকে আপনি যেখানে যাবেন, অর্থাৎ লাচুং বা লাচেন, লাচুং অথবা লাচেন, দুটো সাইডেই যেতে পারবেন আপনারা। এখানে আমাদের পারমিট বানানো হবে। তো পারমিট বানাবার জন্য আমরা অলরেডি সমস্ত আমাদের ডকুমেন্টস, অর্থাৎ ভোটার কার্ডের জেরক্স এবং 4 কপি পাসপোর্ট সাইজের কালার ফটো, এগুলো আমরা সাবমিট করেছি। আর স্ট্যান্ডের পিছনেই দেখুন কত সুন্দর সুউচ্চ সবুজ পাহাড়, দেখে যেন চোখ জুড়িয়ে যায়। একটু পরে আমরা এখান থেকে গাড়ি পুরো আমরা সেট আপ করে বেরিয়ে যাব লাচুংয়ের উদ্দেশ্যে। সম্ভবত আজকে যাওয়া হবে লাচুং, এবং ওখানে স্টে করার পর, ওখানে যাবতীয় স্পট ঘুরে দেখার পর আমরা চলে যাব সেখান থেকে লাচেন। অবশেষে আমাদের গাড়ি ছাড়লো এবং আমরা বেরিয়ে পড়লাম লাচুংয়ের উদ্দেশ্যে। আর এই দেখুন সিকিমের কেমন ব্যস্ততম রাস্তা। এটা হচ্ছে বজ্র বাস স্ট্যান্ডের সামনে যে রাস্তাটা গেছে, এই দিক থেকে আমরা এখন গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছি আমাদের প্রথম গন্তব্য লাচুংয়ের উদ্দেশ্যে। লাচুং যেতে যেতে আমরা দেখে নেব কয়েকটি ওয়াটারফলস, যেমন ভীমনালা, বাটারফ্লাই ওয়াটারফলস, অমিতাভ বচ্চন ওয়াটারফলস, এই সকল কিছু ওয়াটারফলস আমরা দেখব, এবং তার সাথে আরও কিছু সিনিক বিউটি আমরা যেতে যেতে দেখতে পাবো। তো দেখতে থাকুন আমার এই পুরো ব্লগটা। পথের নয়নাভিরাম সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি লাচুংয়ের দিকে।
এইমাত্র এসে পড়লাম বাটারফ্লাই ওয়াটারফলস, যেটা লাচুং থেকে প্রায় 20 থেকে 30 কিলোমিটার দূরত্ব। আর এই ওয়াটারফলস আমরা এখন দেখতে যাচ্ছি, আমি আপনাদেরকেও দেখাবো। চলুন আপনার সাথে থাকুন। এখানে এন্ট্রি পয়েন্ট, এটা থেকে ভিউ পয়েন্ট। এখানে এন্ট্রি করতে গেলে আপনাদের 20 টাকা মাথা পিছু দিতে হয়। আমরা 20 টাকা মাথা পিছু দিয়ে কেটে আমরা এখানে ঢুকেছি। এখানে টয়লেট ফয়লেট সব আছে। বাটারফ্লাই ওয়াটারফলস থেকে এখন আমরা এগিয়ে চলেছি আমাদের পরবর্তী গন্তব্য, অর্থাৎ ভীমনালা ওয়াটারফলস। এখান থেকে কিছু দূরেই অবস্থিত ভীমনালা ওয়াটারফলস সিকিমের একটি অন্যতম প্রধান ওয়াটারফলস। এছাড়াও আরও কয়েকটি ওয়াটারফলস এই সিকিমেই দেখতে পাওয়া যায়, যা গ্যাংটক শহর থেকে কিছুটা দূরেই অবস্থিত, এবং এখানে অনেকগুলি ওয়াটারফলস আছে। তো এবার আসি, আপনারা সিকিম ভ্রমণ করবেন কি করে। আপনারা প্রথমে ট্রেনে করে এনজেপি স্টেশন চলে এলেন, ওখান থেকে সজ্জা গাড়ি নিয়ে গ্যাংটক, এবং দ্বিতীয় দিন গ্যাংটক থেকে হয় আপনারা লাচেন যাবেন অথবা লাচুং যাবেন। যদি লাচুং যান তাহলে লাচুংয়ে এক নাইট স্টে করে
তারপরের দিন জুমথাং ভ্যালি এবং জিরো পয়েন্টে চলে আসুন এবং সেখান থেকে লাচুং ও চুংথাং হয়ে আবার গ্যাংটক ফিরে আসুন। ঠিক আছে, যদি লাচেন যেতে চান তো গ্যাংটক থেকে লাচেন যান, লাচেন থেকে গুরুদংমাল লেক এবং সেখান থেকে ফিরে আসুন লাচুংয়ে। লাচুং এবং লাচেন দুটো দুই দিকে গেছে, অর্থাৎ আমরা চুংথাম থেকে দুটো রাস্তা গেছে, যেটা একদিকে লাচুং এবং একদিকে লাচেন। দুপাশে প্রাকৃতিক সৌন্দর্য এবং মাঝে মাঝে নীল পাহাড়, সবুজ পাহাড় এবং বিভিন্ন রকমের পাহাড় দেখতে দেখতে এবং তার সাথে প্রাকৃতিক শোভা আমরা উপভোগ করতে করতে এগিয়ে চলেছি আমাদের গন্তব্য লাচুংয়ের দিকে। আজ আমরা লাচুংয়েই নাইট স্টে করব এবং তার আগে কয়েকটি জায়গায় আমরা চা পান অথবা লাঞ্চের জন্য বিরতি নেব। আর ওই যে দূরে সবুজ পাহাড় উঁকি দিচ্ছে এবং আপনার এই পথকে আরও সৌন্দর্য করে তুলেছে। আর বাঁ দিকে লক্ষ্য করে দেখুন বহু পুরনো আমাদের পরিচিত সেই তিস্তা নদী বয়েই চলেছে আমাদের সাথে সাথে।
আর এই হলো সিকিম সরকারের এখানকার সরকারি বাস, যার পরিষেবা অত্যন্ত সুন্দর, খুবই আরামদায়ক পরিষেবা এখানকার। আর গ্যাংটক থেকে লাচুং যাবার পথে মাঝখানে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, হোটেল আঙ্গিলা। এটা পড়ে থিংচিম 0 পয়েন্ট। এখানে আমরা লাঞ্চ করব। লাঞ্চ করে আমরা এখান থেকে সোজা বেরিয়ে যাব লাচুংয়ের উদ্দেশ্যে। তো লাচুং যাওয়ার আগে এর পরের স্টপেজ, মানে এখান থেকে প্রায় 20 কিলোমিটার দূরে মাংগান বলে একটা জায়গা আছে। মাংগানের পর আসবে চুংথাংয়ের পরে ওখান থেকে 2টো পয়েন্ট ভাগ হয়ে গিয়েছে, একদিকে যাচ্ছে লাচেন আর একদিকে লাচুং। তো আমরা এরপর লাঞ্চ করব। লাঞ্চ করার পরে আমরা বেরিয়ে যাবো লাচুংয়ের উদ্দেশ্যে। আর এই হোটেল আঙ্গিলাতেই আমাদের লাঞ্চ শুরু হলো। এখানের লাঞ্চ অত্যন্ত সাধারণ মানের, রান্না খুব একটা ভালো না। আপনারা দেখতেই পাচ্ছেন আলু ভাজা বা অন্য যেসব রয়েছে কোয়ালিটি খুব একটা ভালো না, কারণ এখানে বেসিক অ্যামিনিটি শুধু পাওয়া যায়। এখানে আমরা লাঞ্চের জন্য এসেছি থিংচিম বলে একটা জায়গাতে। এখানে লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়ব আমাদের পরবর্তী গন্তব্য অর্থাৎ লাচুংয়ের দিকে। লাচুং যেতে যেতে আমাদের হয়তো রাত হয়ে যাবে। তার আগে এটাই মনে হচ্ছে সবথেকে একটা বড় জনপদ। এরপরে আর কোনো কিছু পাওয়া যাবে না, অর্থাৎ থিংচিম থেকে লাচুং যাওয়ার পথে সেরকম বিশেষ কিছুই পাওয়া যাবে না। সেজন্য আমরা এখানে লাঞ্চ এবং টয়লেট সেরে আবার এগিয়ে চলেছি লাচুং দিকে। আমাদের এই মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, একটা সবজি এবং চিকেন। থিংচিমে এই হোটেল আঙ্গেলার সামনে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন মানের চকোলেট, যা আপনারা বাড়ি নিয়ে যেতে পারেন এখান থেকে কিনে, এবং চকলেটগুলি খেতে খুবই সুস্বাদু। যে চকলেট আমাদের দিকে সচরাচর পাওয়া যায় না, তা এখান থেকে আপনারা কিনে নিয়ে বাড়ির জন্য নিয়ে যেতে পারেন। আর এই হলো মঙ্গন শহর। এখানে আমরা আমাদের গাড়িতে কিছুটা পেট্রোল ভরে নেব এবং তারপর এগিয়ে চলব আমাদের গন্তব্য লাচুং। আর এখানে আপনারা টয়লেট ছেড়ে নিতে পারেন। এখানে সুলভ মূল্যে টয়লেট পরিষেবা আছে এবং পেট্রোল পাম্প দেখতেই পাচ্ছেন, নর্থ সিকিম ফুয়েলিং সেন্টার। এখানে আমরা পেট্রোল করে নিয়ে আমরা এগিয়ে চলব আমাদের গন্তব্য। আর এখানে দেখুন, যারা এই পথে গিয়েছেন, কোনো মানে যারা বলতে বাইক রাইডাররা, বাইক নিয়ে যারাই এই পথে গিয়েছেন এবং এখানে কিছু সময়ের জন্য বিরতি নিয়েছেন বা পেট্রোল ভরছেন, তারা এখানে তাদের যে ইউটিউবের বিভিন্ন লোগো এইখানে একটা স্মৃতি হিসাবে রেখে দিয়ে গেছেন, অর্থাৎ স্মৃতির ছাপ ফেলে দিয়ে গেছেন এইখানে। মঙ্গন শহরকে পিছনে ফেলে আমরা এগিয়ে চললাম আমাদের আজকের গন্তব্য লাচুংয়ের দিকে। এখনও অনেকটাই পথ যেতে বাকি। যেতে যেতে যদিও সন্ধে হয়ে যাবে ওখানে পৌঁছাতে, তাই আমরা ঝটপট রেডি হয়ে গাড়িতে আবার উঠে পড়লাম এবং অপেক্ষা করলাম কখন সেই লাচুংয়ে পৌঁছাবো। কখনো চড়াই,
কখনো অতিহায়। এই দুই পথকে সঙ্গী করে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। জানি না এই পথ কখন শেষ হবে। এই হচ্ছে ভীমনালা ওয়াটারফল, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের ড্রাইভার এখানে কিছুক্ষণের জন্য ব্রেক নিয়েছেন এটা দেখানোর জন্য। ওয়াটারফলসটি দেখতে যেমন সুন্দর, এর জল সেই রকম ভীষণ ঠান্ডা। আমরা নেমে দেখলাম যে এর জল মারাত্মক ঠান্ডা। আসলে এটি একটি বরফ গলা জলের সৃষ্ট, তাই এর জল এতটাই ঠান্ডা। ওয়াটারফলস থেকে আমরা দেখে এখন আমরা গাড়িতে উঠছি। আর এখান থেকে লাচুং যেতে এখনও কম বেশি 40 কিলোমিটার মতো রাস্তা বাকি আছে। আর আমাদের গাড়ি এখানেই স্ট্যান্ড করেছে, এখানেই আমরা গাড়ির কাছে যাচ্ছি। প্রচণ্ড ক্লান্তিকর জার্নি। এই দেখুন গাড়ির পুরো ট্রাফিক জ্যাম হয়ে গেছে। আর এই হলো সেই বিখ্যাত অমিতাভ বচ্চন ওয়াটারফল। এটি দেখতে অত্যন্ত লম্বা, তাই এর নাম অমিতাভ বচ্চন ওয়াটারফল। এটিও আমরা যেতে যেতে রাস্তার ধারেই দেখে নিলাম। পাঠিয়ে দেবো, ঠিক আছে?
অবশেষে আমরা পৌঁছালাম চুংথামের তিস্তা ব্যারেজ প্রকল্পে। এটি একটি ব্যারেজ, তিস্তা নদীর জল এখানে আটকে থাকে। এখানে এসে এই ব্যারেজের মাধ্যমে দেখুন কত সবুজ, আরো সবুজ জল এখানে। আর এটা তিস্তা নদীর বাঁধ দেওয়া হয়েছে তিস্তা নদীর জলটাকে ধরে রাখা। এখন আমরা আছি চুংথাং ভিউ পয়েন্টে, চুংথাং ড্যাম। চুংথাং জায়গাটার নাম হচ্ছে চুংথাং ড্যাম। তো এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, একদিকে লাচেন আর একদিকে লাচুং। তো এখান থেকে আমরা সোজা যাব লাচুং। এখান থেকে লাচুং কম বেশি 20 থেকে 22 কিলোমিটার ডিস্টেন্স এখনও। তো দেখা যাক কতক্ষণ লাগে আমাদের ওখানে পৌঁছাতে। তো লাচুংয়ে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। দীর্ঘ ক্লান্তিকর জার্নি শেষে অবশেষে পৌঁছালাম লাচুংয়ের এই একটি হোটেলে। হোটেলটি নিম্নমানের, খুব একটা সুবিধা বলে মনে হচ্ছে না। দেখতেই পাচ্ছেন আহামরি কিছুই নেই হোটেলটাতে, জাস্ট একটা রাত থাকার জন্য যথেষ্ট। আর এখানকার জল ভীষণ ঠান্ডা, বাথরুমে গিয়ে দেখছি জলটা মারাত্মক ঠান্ডা। লাচুংয়ে পৌঁছে কিছুক্ষণ হোটেলে রেস্ট নেওয়ার পর হোটেলের স্টাফরা আমাদেরকে জানালেন যে তাড়াতাড়ি ডিনার করে নেওয়ার জন্য। সে মতো আমরা এই ডাইনিং হলে এসে আমরা বসেছি ডিনার করার জন্য। দেখুন এই রুমগুলো সব কিন্তু কাঠের, চারপাশে শুধু কাঠ, নিচটাও কাঠের আস্তরণ দেওয়া আছে।
এখানে একটা জিনিস দেখে অবাক লাগলো যে দেখুন এখানে কাঠ দিয়ে আগুন জ্বালানো হচ্ছে, অথচ ওপরে একটু ধোঁয়া হচ্ছে না, ওপরে একটুও কালো হচ্ছে না। এটা আমার কাছে অবাক লাগলো। আর ক্যাম্প ফায়ারের জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে। হোটেল ম্যানেজার আমাদেরকে এসে জানালেন যে মাথা পিছু 200 টাকা করে লাগবে, তাহলে এরা ক্যাম্প ফায়ারে পার্টিসিপেট করতে দেবে আমাদেরকে। আমরা বললাম দরকার নেই, এত রাত্রে এসে ক্লান্তিকর জার্নি শেষে আমরা সবাই টায়ার্ড,